কৃষ্ণকে খুঁজতে যাচ্ছে, তো রাধার নাম কেন করছে? রাধা তো সেখানে বসে আছে, তাহলে কৃষ্ণকে খুঁজতে গিয়ে রাধার নাম কেন? না, ভক্তের নাম করলে ভগবান আপনা আপনি ভক্তের টানে ও বিল থেকেও বেরিয়ে আসবে, তাই না? ও যেখানে থাকুক কেন কেন রাধারানীর নাম করলে কৃষ্ণ আপনা আপনি আমাকে দেখা দেবে, আমি কৃষ্ণের কাছে যাব না। ওই খুঁজতে 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 সব জায়গায় দেখছে যমুনার তীরে কৃষ্ণ গড়াগড়ি দিচ্ছে। মনে মনে ভাবছে কৃষ্ণ তুমি তো খুব চালাক, তাই না? তা আমিও খুব চালাক, তোমার থেকে বেশি চালাক। তোমার সামনে দিয়ে পেরিয়ে যাব আর তোমার সঙ্গে কথা বলবো না, তখন বুঝবে যে চেনা মানুষ কথা না বললে কেমন লাগে। তো কৃষ্ণের সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে, ও মা চিনেও যেন চিনে না, দেখেও যেন দেখেনি। কৃষ্ণ মনে মনে ভাবছে আচ্ছা বৃন্দা সামনে দিয়ে চলে গেল, আমার সঙ্গে কথা বলছে না কেন? বলি ও বৃন্দে। বৃন্দা মনে মনে ভাবছে সামনা গো, ডেকে দেখো ডাকার কত জ্বালা, আরো একবার ডাকুক তবে সাড়া দেবো। বলি ও বৃন্দে, কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না? বৃন্দা বলছে সামনা গো তুমি, বলো কি বলবে বলো। আমি একটা ভালো কাজে যাচ্ছিলাম, অমনি ডাক দিয়েছো। বলছিলাম কি তুমি কি আমাকে নিতে এসেছো? বলি আমার কি খেয়ে দিয়ে কাজ নেই যে তোমাকে নিতে আসবো? আমি তোমায় নিতেই আসি নাই, তোমায় নিতেই আসি না, আমি তোমায় নিতেই আসি নাই, তোমায় নিতেই আসি না, আমি ফুল নিতে এসেছিলাম তোমায় নিতেই আসি নাই, ফুল নিতে এসেছিলাম তোমায় নিতেই আসি নাই, ফুল নিতে এসেছিলাম তোমায় নিতেই আসি নাই, ফুল নিতে এসেছিলাম তোমায় নিতেই আসি নাই। আরে ফুল নিতে এসেছিলাম তোমায় নিতে আসিনি। ও ফুল নিতে এসেছিলে, কি গো ফুল পেয়েছো? পেয়েছি একটা, কিন্তু ওই ফুলে পুজো হবে না, ফুলে পুজো হবে না, ফুলে পুজো হবে না, ফুলে পুজো হবে না, ফুল বাসি হয়ে পড়ে আছে, ফুলে পুজো হবে না, ফুলবাসী হয়ে পড়ে আছে, ফুলে পুজো হবে না। বাসি হয়ে পড়ে আছে, ফুলে বিদায় গৌর হরি হরি বল। দেখো একটা ফুল পেয়েছিলাম, কিন্তু ফুলটা বাসি হয়ে গেছে, কালকে টাটকা ছিল। কালকে টাটকা ছিল, আজকে ফুল বাসি হয়ে গেছে, ওই ফুলে পুজো হবে না। তা কি করা যায় বলো তো? দেখো তুমি এত দূর যখন এলে, তখন একটু আমার ব্যবস্থা করে দাও। বেশ, তোমার ব্যবস্থা আর কি করব, আমি করব না, তবে আর একজন করতে পারে, সে কে? বলি শোনো হে নাগর সাজো যোগী বড়, রাই মিলাইবে যদি। শোনো হে নাগর সাজো যোগী বড়, রাই মিলাইবে যদি। বলি শোনো হে নাগর সাজো যোগী বড়, রাই মিলাইবে যদি। শোনো হে নাগর সাজো যোগী বড়, রাই মিলাইবে যদি। তোমায় যেতে হবে, যেতে হবে, যেতে হবে, তোমায় যেতে হবে। এই রূপে হবে না, বেশ বদল করে যেতে হবে, বেশ বদল করে যেতে হবে। বেশ বদল করতে হবে, কারণ তোমার মুখটা আমাদের রাধারানী দেখতেই চাই না, এত রাগ হয়েছে। এরকম মুখ নিয়ে যদি দাও, রাধারানী তোমার দিকে ঘুরেও তাকাবে না, তোমাকে একটু অন্যরকম করে সাজতে হবে। কিরকম সাজলে ভালো হয় বলো তো? যোগী বর সাজো, যোগী বর। যোগী বর কাকে বলে? এই পৃথিবীতে যোগীদের যোগী বর একজনই আছে, মুনিদের মুনিবর একজনই আছে, সে কে? হর হর বম বম কৈলাসপতি কি জয়, হর হর বম বম কৈলাসপতি কি জয়, বম বলে। কে বলুন তো? ভোলানাথ মহেশ্বর শিব, সে হলো যোগীদের যোগীবর, তার মতো যোগী আর কেউ নেই। তুমি একটা কাজ করো শ্যামনগর, তুমি শিবের পুজো করো, দেখো কিছু একটা তোমার হলেও হতে পারে। তা শিব পুজো করতে গেলে বেলপাতা চাই, গঙ্গা জল চাই, তা আমি কোথায় পাবো বলো তো? তুমি একটু বসো, আমি নিয়ে আসছি। তা ওই যে আসি বলে আর এলো না, বৃন্দাবলী আসি বলে চলে গেল। গোবিন্দ মনে মনে ভাবছে হায় হায়, আমি এখনো অপেক্ষা করছি আর বৃন্দা এখনো এলো না, তাহলে কি হবে? এই যে ভক্তি থাকলে আর বেলপাতাও চাই না, আর গঙ্গা জলও চাই না, তাই না? শিব পুজো করতে গেলে বেলপাতা চাই, গঙ্গা চাই, আমি জানি। তো এখন আমার কাছে গঙ্গা জল নেই, কি করলো? সামনে রয়েছে যমুনা নদী, ওই যমুনা নদীর জল নিয়েছে, গঙ্গা জল তো নেই, যমুনার জল। আর জলের মধ্যে দেখবেন মা শ্যাওলা ভাসে, তাই না? জলের মধ্যে শ্যাওলা ভাসে না?
ওগুলোকে ভালো ভাষায় বলা হয় দল। জলের মধ্যে যে শ্যাওলা ওগুলোকে বলে দল। তো এই শ্যাওলাটা নিয়ে আর যমুনা জলটা নিয়ে পুজো করছে। জলে দেয় আর দলে দেয়, জলে দেয় আর দলে দেয়, জলে দেয় আর দলে দেয়, উলুধ্বনি হরি বল হরি বল হরি বল। দলে দেয়। ওম নমঃ শিবায় বলে জলে দেয় আর দলে দেয়। নমঃ শিবায় বলে জলে দেয় আর ফল দেয়। নমঃ শিবায় বলে জলে দেয় আর দলে দেয়। নমঃ শিবায় বলে জলে দেয় আর ফল দেয়। জল দেয় আর দল দেয়। ওম নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায়। সবাই মিলে নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায়। নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায়। জটাধারা শিবে জটাধারা হর হর ভোলে নমঃ শিবায়। জটাধারা শিবে জটাধারা হর হর ভোলে নমঃ শিবায়। জটাধরা শিব জটাধরায় হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায়। আর যেই না শ্যাওলা দিয়ে জল দিয়ে যমুনার জলে পুজো করেছে বাবা, এমন জল দিয়েছে আর এমন শ্যাওলা দিয়ে পুজো করেছে, একদম জল ডাইরেক্ট বাবা ভোলানাথের মাথায় পড়েছে। বাবা ভোলানাথ কৈলাসে বসে ধ্যান করছে, হঠাৎ দেখছে মাথাতে জল আর শ্যাওলা পড়ছে। এ কি, এই শ্যাওলা জল দিয়ে আমাকে কে পুজো করছে? পাশেই বসেছিল মা পার্বতী। মা কালীরই তো আর এক রূপ, তাই তো? দুর্গা কালী সব তো একজনই, অবতারটা আলাদা নিয়েছে। তো মা পার্বতী বলছে, স্বামী হ্যাঁ গো, এটা আবার কেমন পূজারি, পুজো দিতে জানে না? আরে পুজো দিতে গেলে ধূপ দিয়ে, প্রদীপ দিয়ে, গঙ্গা জল, দুধ, বেলপাতা এসব দিয়ে পুজো দেয়। তো এ আবার কেমন পুজোরি, পুজো দিতে জানে না? পার্বতী, যে আমার পুজো করেছে না, সে পুজো নিতে জানে কিন্তু দিতে জানে না। কি গো, তাই তো? আমরা গোবিন্দের পুজো করি, গোবিন্দ তো কারো পুজো করে না। কি করে জানবে যে পুজো কি করে করতে হয়? তো সে পুজো শুধু নিতে জানে, পুজো দিতে জানে না। সে তো পুজো দিতে জানে না, পুজো দিতে জানে না, পুজো দিতে জানে না, সে পুজো দিতে জানে না। শুধু পুজো নিতে জানে, পুজো দিতে জানে না। পুজো দিতে জানে, পুজো দিতে জানে না। শুধু পুজো নিতে জানে, পুজো দিতে জানে না। আচ্ছা সে কে? শুধু নিতে জানে, দিতে জানে না, সে কে? কেন? সে বিপদ ভঞ্জন মধুসূদন। হ্যাঁ গো, দেখুন কথাটা দুজনের মধ্যে হচ্ছে, পার্বতী এবং ভোলানাথের মধ্যে। স্বামী, আচ্ছা ভগবান তো ইচ্ছা করলে সব করতে পারেন, তাহলে তোমার পুজো করেছেন কেন? কেন করেছে জানো? তার মানিনি করেছে, মান পারে নাই ভাঙাতে। তার মালিনী করেছে মান পারে নাই ভাঙাতে। মালিনী করেছে মান পারে নাই ভাঙাতে। তাই তো ডেকেছে শ্যাম যোগী বর্ষা জাতি। তাই তো ডেকেছে শ্যাম যোগী বর্ষা যাতে। তাই তো ডেকেছে শ্যাম যোগী বর্ষা যাতে। ছি 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 ছি, লজ্জার কথা। মায়ের একটু লক্ষ্য করবেন, মা পার্বতী বলছে দেখুন এর মতো লজ্জার কিছু আছে? হ্যাঁ গো, একটা ছেলে একটা মেয়ে রাগ ভাঙাতে পারবে না, এর মতো লজ্জার আর কিছু নেই। শুধু রাগ ভাঙায়নি, আরো অনেক কিছু করেছে। আর কি করেছে? চরণে ধরিয়া হরি কত না সেজেছে। চরণে হরি হরি কত না সেজেছে। আরে চরণে ধরিয়া হরি কত না সেজেছে। চরণে ধরিয়া হরি কত না সেজেছে। তবু তো পারেনি রাধার মান ভাঙাইতে। আজ তবু তো পারেনি রাধার মান ভাঙাইতে। তো পারেনি রাধার মান ভাঙাইতে। ওই তবু তো পারেনি রাধার মান ভাঙাইতে। ছি 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 ছি, এ কথা শোনাও পাপ। একটা ছেলে হয়ে
একটা মেয়ের পায়ে ধরেছে, তাও আবার ভগবান হয়ে একটা মেয়ের পায়ে ধরেছে। ও পার্বতী, লজ্জা করার কিছু নেই। পদ দেওয়ার চেয়ে ধরাই ভালো। পদ দেওয়ার চেয়ে পদ দেওয়ার চেয়ে ধরাই ভালো। ধরাই ভালো মানে, তার মানে বুঝলাম না। পদ দেওয়ার চেয়ে ধরাই ভালো, এটা কিরকম কথা? কেন? ওই যে দেখুন, ওইদিকে তাকিয়ে দেখুন, মা কালী শিবের বুকে পা দিয়ে আছে, কি তাই তো? তা তুমি যেদিন মা কালী হয়েছিলে আমার বুকে পা দিয়েছিলে। হরে কৃষ্ণ, বুকে পা দেওয়া থেকে আগে আগে ধরে নেওয়াই ভালো, তাই তো? আমার মায়েরা কখন রেগে গিয়ে মা কালী হয়ে যদি বুকে পা দিয়ে দেয় বাবা, তা আগে আগে স্যালেন্ডার হয়ে যাবেন, তাহলে আর বুকে পা দেবে না। পদ দেওয়ার চেয়ে ধরাই ভালো। দেওয়ার চেয়ে ধরাই ভালো। দেওয়ার চেয়ে ধরাই পদ ভালো। দেওয়ার চেয়ে ধরাই ভালো। শোনো শোনো ও পার্বতী, দেওয়ার চেয়ে ধরাই ভালো। শোনো শোনো ও পার্বতী, দেওয়ার চেয়ে ধরাই ভালো। বুকে পা দেওয়া থেকে আগে আগে ধরে নেওয়া ভালো। আমাদের শ্যামনগর ঠিক করেছে, পা আগে আগে ধরে নিয়েছে, স্যালেন্ডার হয়ে গেছে। তো আমাকে যেতে হবে এক্ষুনি, এই মুহূর্তে আমাকে গোবিন্দের কাছে যেতে হবে। তা কৈলাস থেকে ভোলানাথ বৃন্দাবনে আসছেন, এসে যোগীর সাজ মানে গেরুয়া বস্ত্র, গেরুয়া বস্ত্র পরিয়ে দিলেন। আর কৃষ্ণকে যেন কেউ চিনতে না পারে, গোটা গায়ে ছাই মাখিয়ে দিয়েছে, যেন কেউ চিনতে না পারে। ছাই ভস্য মাখি একদম সাধু বাবা করেছে, অলক নিরঞ্জন। হর হর বম বম কৈলাসপতি কি জয়, হর হর বম বম কৈলাসপতি কি জয়। বোম বলে, বোম বলে, এই বোম বলে করতে করতে মনে মনে ভাবছে, যার জন্য সাজলাম তার কাছে এবার যাই। তো যেই না রাধারানী শ্বশুর বাড়িতে গিয়ে দাঁড়িয়েছে, আঁচল পেতে সঙ্গে সঙ্গে গোবিন্দ ডাকছে, বাবা ভিক্ষাং দেহি, মাতে ভিক্ষাং দেহি, মানে ভিক্ষা দাও মা। আর যেই না বলেছে ভিক্ষাং দেহি, রাধারানীর শাশুড়ির নাম কি ছিল? জটিলা, বাঘিনী, আর একটা নাগিনী আছে, সে কে? কুটিলা, তাই না? তাই বাঘিনী মানে জটিলা বলছে, এই কুটিলা, এই দেখ তো, আমার ঘরে তো কোনোদিন কেউ ভিক্ষা করতে আসেনি, আজকে হঠাৎ একটা ব্রাহ্মণ ভিক্ষা করতে এসেছে, এই জানতো মা একটু ভিক্ষা দিয়াই। এই কুটিলা যেই না ভিক্ষা দিতে যাবে, অমনি গোবিন্দ বলছে, আমি যাত্রার হাতে ভিক্ষা নেব না। ও যে কেউ এসে আমাকে দেবে আর আমি নেব, এরকম সিস্টেম নেই আমার। একমাত্র আমি যা, সে যদি দেয় তবেই আমি ভিক্ষা নেব। কুটিলা তো ভিক্ষা দিতে পারলো না, তার হাতে নিল না। কুটিলা বলছে, মা আমার হাতে তো ভিক্ষা নিলই না, নেবে কি করে? ওই জন্য তো তোর নাম রেখেছি কুটিলা, ভালো কাজ তো করতে পারিস না। আচ্ছা তোর দ্বারা হবে না, কই আমাকে দে। রাধারানীর শাশুড়ি জটিলা এবার যখন দিতে গেছে, জটিলার হাতেও নিল না, তাহলে কি হবে? ঘর থেকে যদি কোনো ভিখারি ফিরে চলে যায় খালি হাতে, যদি ভিক্ষা না দেওয়া হয়, এর মতো অমঙ্গল আর কিছু নেই। ঘোর অমঙ্গল, ঘরের অমঙ্গল হয়। এক ব্রাহ্মণ এক বৈষ্ণব খালি হাতে চলে যাবে, এটা কিন্তু অমঙ্গল। এক কাজ করি, শুনেছি ঘরের বৌমারা ঘরের লক্ষ্মী হয়, তাই তো? তা আমার ঘরের লক্ষ্মী হচ্ছে আমাদের রাধারানী, আমার বৌমা। তা আমার লক্ষ্মীকে দিয়ে যদি দিতে বলি, হয়তো নিলেও নিতে পারে। তো রাধারানী যখন ভিক্ষা দিতে গেছে, রাধারানী ঘোমটা নিয়ে আছে, তো নিয়ম মানে নিজের স্বামী ছাড়া আর কারোর মুখ দেখবে না তখনকার দিনে। তো এই ঘোমটাটা নিয়ে ওই ভিক্ষা যা যা লাগে সেই তন্ডুলগুলো নিয়ে যেই না আঁচলে ঢালতে যাবে, এই ঢালতে যাবে আর কৃষ্ণ হাতটা টেনে ধরেছে। আর যেই না কৃষ্ণ হাত টেনে ধরেছে, রাধারানী মনে মনে ভাবছে, সর্বনাশ, এই বৃন্দাবনে কার এত বড় সাহস যে রাধারানীর হাতটা টেনে ধরলো। যেই না বাবা ঘোমটা তুলে দিয়েছে, সর্ব অঙ্গ গেছে ঢাকা, সর্বঙ্গে গেছে ঢাকা, কিন্তু যাই নাই দুটি নয়ন বাঁকা, যাই নাই দুটি নয়ন বাঁকা। চেনা নয়ন দেখে ধনী চিনিতে পারিল, চিনিতে পারিল। আপনার বধূ বলে বুকে টেনে নিল, আপনার বধূ বলে বুকে টেনে নিল। নিজের বধূ বলে যেই না বুকে টেনে নিয়েছে, ললিতা বলছে, দেখ রাধে, তোর হারানো ধন তুই আজকে ফিরে পেলি, তাই তো? তার যখন তোর হারানো ধন ফিরে পেলি, ঝগড়া পড়ার পর যখন মিলন হয়, সেই মিলনে আনন্দটা একটু আলাদা, তাই না? তা তোদের দুজনের আনন্দ আর ধরছে না, আমি বুঝতে পারছি। তবে দেখ, তুই যদি তোর বধূর সঙ্গে কোনো একটা কথা বলিস, কেউ দেখলে কিন্তু কলঙ্কের সীমা থাকবে না। আমরা চাই না তোর ক্ষতি হোক। চল তোদের দুজনকে নিধুবনে নিয়ে যাই।
নিধুবনে নিয়ে গিয়ে একটা ঝুলনা বানিয়েছে, মানে দোলনা, আর দোলনার ওপর রাধা গোবিন্দকে বসিয়েছে। আসুন আমরা এই দোলনার ওপরে রাধাকৃষ্ণকে দোলা দেব, আর এখানে যুগলে রাখবো। যুগলে রাখার আগে দুটো রাধাকৃষ্ণের গান গাইবো, কারণ অনেকে আগে থেকে বলে রেখেছে যে 2-3টে ভজন করবেন, তাই তাদের অনুরোধ রাখার জন্য করব। যে যেখানে আছেন সবাই উঠে দাঁড়িয়ে যান, সবাই সবাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সকলে উলুধ্বনি হরিধ্বনি দিয়ে দোলে রাই কিশোরী, বাহু তুলে দোলে রাস বিহারী, ঝুলনে দোলাই রাধার বংশীধারী।